আজকে আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। এই যে 15ই ডিসেম্বর 2024 সূর্য রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। আর ধনু রাশিতে অবস্থানগত সূর্যের কী প্রভাব পড়বে কন্যা রাশির উপর, সেই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। সূর্যকে বলা হয় গ্রহদের রাজা। ধনু রাশিতে যখন সূর্য অবস্থান করে, তো এই দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি, তো দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা। এছাড়া সূর্যের সম্পর্ক মঙ্গলের সাথে মিত্রতা, চন্দ্রের সাথে মিত্রতা। মঙ্গলের রাশি মেষ রাশিতে সূর্য উচ্চ হয় আর তুলা রাশিতে নীচ হয়ে যায়। তো গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে, কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তখন তার বলে যথেষ্ট বৃদ্ধি পায়। আর গুরু হচ্ছে কি জ্ঞানের আলো, তো জ্ঞানের আলো দ্বারা সূর্য কিন্তু বিশেষ প্রভাবিত হয়। গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানে সঠিক পথে এগিয়ে চলা, আধ্যাত্মিকের উপর বেশি রুচি আসা, মায়া মমতা ইত্যাদি বেড়ে যাওয়া, শাসন করার যে একটা জ্ঞান এবং দিক নির্দেশ ও দার্শনিক যে চিন্তাভাবনা, এই যে জ্ঞানটা, এটা কিন্তু গুরুর মাধ্যমেই আসে। তো যার জন্য জন্মকুষ্ঠিতে যদি সূর্য আর গুরুর অবস্থান ভালো থাকে, বা সূর্য গুরুর যদি সমসপ্তম যোগ হয়, বা গুরুর দৃষ্টি যদি সূর্যের উপরে পড়ে, কিংবা গুরু আর সূর্যের যদি জুতি হয়, তাহলে কিন্তু জাতক জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে, সমাজে মান সম্মান ইত্যাদি বৃদ্ধি করায়। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল আলোচনা করা হচ্ছে, এটা কিন্তু কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। তবে আমার বিশ্বাস আগামী দিনে এর থেকে কিছুটা হলেও কন্যা রাশি উপকৃত হবে। সূর্য হচ্ছে কি পিতার কারক, সূর্য হচ্ছে কি আত্মার কারক। তো সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে তখন তার আত্মবিশ্বাসটা যথেষ্ট বেড়ে যায়, তার সাথে উৎসাহ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পায়। সূর্য হচ্ছে রাজা, এবার সূর্যের মধ্যে অহংকার জিনিসটাও থাকে, আবার ক্রোধ জিনিসটাও থাকে, ইগো জিনিসটাও থাকে। তো এই সমস্ত নেগেটিভ জিনিস থেকে আবার যথেষ্ট সাবধান। ধনুরাশিতে সূর্য যখন অবস্থান করে তখন বিশেষভাবে লক্ষ্য করা যায় যে গুরুজনদের উপর বেশি ভক্তি শ্রদ্ধা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পায়, এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট গতিও বৃদ্ধি পায়। আর তার সাথে কি অনুশাসন জিনিসটা চলে আসে, যে সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে, এরকম কিন্তু প্রবণতা চলে আসে। তো কন্যা রাশির ক্ষেত্রে যখন সূর্য রাশি পরিবর্তন করবে, তো সেই সময় কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর কেতু অবস্থান করছে, আর কেতু 11ই নভেম্বর 2024 নক্ষত্র পরিবর্তন করেছিল। হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে। আর রাশির যেটা পরাক্রম ঘর বৃশ্চিক রাশি তৃতীয় ঘর, এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি বুধ, এবং বুধ আবার জানুয়ারি মাসের 4 তারিখে রাশি পরিবর্তন করবে। আর 15ই ডিসেম্বর সূর্য এই বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করবে ধনু রাশিতে। তো কন্যা রাশির ক্ষেত্রে ধনু রাশিটি পড়ছে চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে সূর্য অবস্থান করবে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত, 2025 জানুয়ারি 14 তারিখ। রাশির যেটা পঞ্চম ঘর মকর রাশি, এই ঘরে অবস্থান করছে শুক্রদেব। 28শে ডিসেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে ষষ্ঠ ঘর কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব। শনিদেব আবার মার্গী অবস্থায় রয়েছে শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। আর 28শে ডিসেম্বর আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির যেটা সপ্তম ঘর মীন রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে। রাহু শনি নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। আর ভাগ্যের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। এবং রাশির যেটা লাভের ঘর কর্কট রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায় এবং বক্রী। আর অবস্থান করছে হচ্ছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। তো এই রূপ হচ্ছে সূর্য যখন গোচরটা করবে তখন কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। তো সূর্য রাশি পরিবর্তন করবে 15ই ডিসেম্বর, আর সূর্য কিন্তু তার গোচরটি সম্পন্ন করবে আবার 3টি নক্ষত্রের উপর। মূল নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু, পূর্বাষাঢ়া নক্ষত্র যার অধিপতি শুক্র, এবং উত্তরাষাঢ়া নক্ষত্র যার অধিপতি স্বয়ং সূর্যদেবী। তো 15ই ডিসেম্বর সূর্য অবস্থান করবে কেতুর নক্ষত্রে, এবং 28শে ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। আবার এই সময় কেতু সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে রাশির উপরই,
এবং এই কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে। তো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর সূর্যদেব এই গুরুর রাশি ধনু রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘর। তো কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরের অধিপতিও সুখের ঘরে অবস্থান করছে কেতুর নক্ষত্রে, সেটা হচ্ছে মূল নক্ষত্র। এবার মূল নক্ষত্রটা কি? মূল হচ্ছে মূলটাকে আমরা কি বলি? শিকড় বলি, জ্বর বলি, গভীর জ্ঞান এখান থেকে বোঝা যায়। অর্থাৎ এই সময়কালে একটা আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির, এবং একটা আধ্যাত্মিক বিশ্লেষণ করারও ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং নিজের ভিতরে যে আধ্যাত্মিক গুণ, সেই গুণটা এবার বিকশিত হবে। অর্থাৎ সবাই দেখতে পাবে যে না, ধর্মপথে চলছে, এরকম একটা জিনিস কিন্তু চলে আসবে। তার সাথে নিজেকেও আবার চিনতে পারবে, এবং ঈশ্বর ভক্তি, ঈশ্বরের উপর একটা বিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এরপরে 28শে ডিসেম্বর সূর্য প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরে অবস্থান করবে শনিদেবের সাথে। তো শনিদেব এই সময় আবার নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ 28শে ডিসেম্বর সূর্য পূর্বাষাঢ়াতে প্রবেশ করবে, আর সেই সময় আবার শুক্রও রাশি পরিবর্তন করবে, পঞ্চম ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করবে শনির সাথে। শনি বক্রী অবস্থায় রয়েছে, মার্গী অবস্থায় রয়েছে শতভিসাতে, আবার ওই শনি আবার সেই সময় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। এবার সূর্য তো হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, আর নক্ষত্র পেয়ে গেল পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। এবার শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তার সাথে বিদেশি কার্যকলাপে অর্থনৈতিক লাভের বিশেষ একটা জিনিস দেখা দিচ্ছে এই সময়। বিদেশি অর্থ মুদ্রা এটা লাভ হবে এই সময়। এই সময়কালে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে। তার সাথে শিক্ষা জিনিসটা উঠে আসছে, উচ্চশিক্ষা। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে। যারা আবার বিদেশে কর্মরত, বহুদিন ধরে দেশের মাটিতে ফিরতে পারছিলেন না, তাদের আসার যোগ প্রবল হচ্ছে এই সময়। শুক্র থেকে আমরা প্রতিভা জিনিসটাকে দেখি, আর সূর্য হচ্ছে কি আলো, গোটা জগৎকে আলো দেয়। তো এই সময় নিজের প্রতিভা সমাজের সামনে উঠে আসবে। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা সিনেমা জগতে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই গোচর। আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, বিউটিশিয়ান, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও এই সময় যথেষ্ট ভালো ফল পাবে। সমাজের সামনে নিজের কথাকে তুলে ধরতে পারবে, দায়িত্ব পাবে, এবং কর্মক্ষেত্রে নিজের মুখের ভাষা যথেষ্ট ভালো হবে। নিজের মুখের ভাষার দরুন অনেক অসাধ্য কাজ করতে পারবে এই কন্যা রাশি এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে একটা সম্পর্ক ভালো থাকবে, এবং ফ্যামিলির মধ্যে একটা ভালো সময় কাটবে। এরপরে জানুয়ারি মাসের 4 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে। বুধ রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করবে এই ধনু রাশিতে, এবং সূর্যের সাথে জুতি তৈরি হবে। আর সূর্য আর বুধের জুতিতে যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তার দৃষ্টি আবার মিথুন রাশিতে পড়বে। অর্থাৎ বুধ কিন্তু সেই সময় নিজের রাশিকে দেখবে, আর তাদের মিলিত দৃষ্টি এই কর্মের ঘর। আর সবথেকে ভালো হচ্ছে যে এই জুতির উপর কোনো গ্রহের প্রভাব থাকবে না, অর্থাৎ কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। বুধ হচ্ছে কি বাণীর কারক, বুধ ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক। চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্যের সাথে। অর্থাৎ এই সময়কালে যারা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ঠিকাদারির কাজ, তাদের কিন্তু বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে সরকারের পক্ষ থেকে। যারা স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। আবার যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সরকারের সাথে ব্যবসা করছেন, তাদেরও এই সময় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। জায়গা জমির কাজেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়, বড় একটা মুনাফা সম্ভব রয়েছে এই সময়। আবার যারা লেখালেখির কাজে জড়িত রয়েছেন, শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো। যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, এবং নিজের কর্মকে বিশ্লেষণ করারও ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে 10ই জানুয়ারি সূর্য প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন যথেষ্ট বলি অবস্থায় থাকে। তো সূর্য হচ্ছে গোটা জগৎকে আলো দেয়, এবার নিজের নক্ষত্রে অবস্থান করবে, তাহলে সূর্যও যথেষ্ট বলি অবস্থায় থাকবে। অর্থাৎ এ সময় পূর্ণ বুধাদিত্য যোগ, যেটা বুধের সাথে যোগটা তৈরি হয়েছে, এই যোগের কিন্তু সুফল পাবে এই কন্যা রাশি। অর্থাৎ এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে, দীর্ঘকালীন একটা চিন্তাভাবনা উঠে আসবে, সেটা যে কর্মই করুক, কর্মক্ষেত্রে একটা ভবিষ্যৎ
মানে উজ্জ্বল হবে, অর্থাৎ এই সময় এমন একটা চিন্তাভাবনা করবে ভবিষ্যতের জন্য যে নিজের কর্মে সেটা যথেষ্ট উন্নতি হবে। এই সময়কালে জায়গা জমি সম্পত্তির ব্যাপারেও যথেষ্ট ভালো ডিসিশন নিতে পারবে। এই সময়কালে যারা বিদেশি কাজে যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল কাজ করছেন, যারা দেশের মাটিতে বহুদিন ধরে ফিরতে পারছেন না, তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশি কোম্পানিতে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে, যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন। এই গোচরে কিন্তু এই জিনিসগুলো উঠে আসবে। আবার সূর্য হচ্ছে কি ব্যয়পতি, গোচর করছে চতুর্থ ঘরে। তো সূর্য যে নক্ষত্রগুলোতে গোচর করছে সেই নক্ষত্রের যথেষ্ট ভালো প্রভাব পড়বে কন্যা রাশির ক্ষেত্রে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো রাশির উপর। কন্যা রাশির উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে। তাহলে এখানটাতে তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে এবং তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে, রাশির উপর আবার কেতু অবস্থান করছে, এবং জানুয়ারি মাসে আবার রাশির অধিপতি বুধের সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে। তো এই জুতিটা কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে, কারণ এই জুতির আবার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, সূর্যের সাথে বুধ অবস্থান করছে। তো সূর্য থেকে আমরা কি দেখি? শাসন পক্ষটাকে দেখি, সরকারি কার্যকলাপ দেখি, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির। তবে সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠিতে দেখা হলো সূর্যের গোচর নিয়ে বলছি, আর এই সূর্যই হয়তো পীড়িত হয়ে পড়ে আছে, যে রাহুর সাথে জুতি করে নিয়েছে, রাহুর দৃষ্টি পড়ছে বা শনির দৃষ্টি পড়ছে, বা সূর্য কোনো একটা খারাপ নক্ষত্রে অবস্থান করছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এর ফলটা কমে যাবে। তো যাই হোক, এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্যদেবের সামনে মলমূত্র এই সমস্ত ত্যাগ করবেন না, পিতাকে যথেষ্ট স্নেহ করবেন, পিতার আশীর্বাদ নেবেন, এবং সরকারি কোনো উচ্চপদস্থ লোকের সাথে কোনো রকমভাবে ভাগ বিতণ্ডায় জড়িত হবেন না। সূর্য তো রাজা, তো রাজার মধ্যে অহংকার, ক্রোধ, জেদ এগুলো তো থাকেই। অতএব এই নেগেটিভ জিনিসগুলো থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, নিজের মুখের বাণীর উপর যথেষ্ট সজাগ থাকতে হবে, এবং মনের মধ্যে ইগো নিয়ে আসা যাবে না, একটু তো অধৈর্য হয়ে যাওয়া এগুলো নিয়ে আসা যাবে না, তার সাথে আলস্য জিনিসটাকে নিয়ে আসা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন, এবং গুরু ভাগ্যের ঘরে অবস্থান করছে, অতএব এই সময়কালে গুরুর দীক্ষা যারা নেননি, কারণ 28 তারিখ পর্যন্ত আবার শুক্রও কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে, অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন, গুরুকে যথেষ্ট সম্মান করবেন। দুই গুরু দুই ত্রিকোণে অবস্থান করছে, 28 তারিখের পর তো শুক্র রাশি পরিবর্তন করবে, 28 তারিখ পর্যন্ত দুই গুরু দুই ত্রিকোণে অবস্থান করছে, তার উপর আবার সূর্য চতুর্থ ঘরে চলে আসছে। অতএব কিন্তু অনেক ভালো জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আজকে অনেক কথা কন্যা রাশি সম্পর্কে আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, আপনাদের যদি কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ব্যক্তিগত মতে একটাই কথা বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থা খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, যেখানটাতে ব্যবসা হয় না এরকম জ্যোতিষীর কাছে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। তবে আমাদের এখানে শুল্ক লাগু রয়েছে, আমাদের কাছেই যে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নাই। ভালো ভালো জ্যোতিষী বহু রয়েছে সমাজে, তাদের কাছেও যেতে পারেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকু। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।